আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব। দুনিয়ার জমিনও যত জিনিস আছে, প্রত্যেক জিনিসের একদিন মরণ আছে, আছে না? আমরা জেলা মরণ আছে, এই দুনিয়ারও একদিন আপনার মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম রে জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সেই দিন হইল দুনিয়ার মরণ। তাহলে বোঝা গেল জমিনের যা কিছু আছে মরণ আছে। একটা জিনিস হইল ভাই, হল আমার বাবা হল মানুষ জমিন আবার আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার তো বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। এই জিনিসের নাম হইল মত। মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মত। মানুষ দুনিয়া তুলে বিদায় নেই। যার যতদিন জমিন আজল আছে, যার যতদিন জমিন হায়াত আপনার আছে, ততদিন বান্দা বাঁচিয়া রইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, ইজা জাআ আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরার মউতের সময় যে ফেরেশতা আইবা, এনর নাম আজরাইল আলাইহিস সালাম। বলেন, আজরাইলকে আমরা ডরাইনি, তোরা মাতিবা। আজরাইলের নাম শুনলে আমরা ভয় লাগে না? নিসাবগল ভয় লাগার কথা, কারণ আজরাইলের মোলাকাত ছাড়া কোনো মানুষ দুনিয়া তুনে বিদায় নিতা নাই। এখানে নবী হল যারা আসলা, দুনিয়া তুনে বিদায় নিতে হইলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মোলাকাত লাগছে। আজরাইলের নাম শুনলে আমরা ভয় লাগে, ডর লাগে। আমি ও আজরাইল হইয়া আপনার আর এই টিকরপাড়া এলাকাত কিছু আজরাইল আসেন না? নিশ্চয়ই এক দুইজন আসবে, কারণ বহু মা বই নকলে কইন আল্লাহ যে এক আজরাইলর ঘরে আমার দিছে, কতদিনে আমি মরতাম না, আজরাইল মরত। কারণ যে বেটিয়ে জামাইরে আজরাইল কইতা ভাতরা, ই বেটা কম ভাবার আলা বেটা নি মাত্রা, যে সেতাইতে এখানে সীমা অতিক্রম করে লিছে। শেষ সময় বেঠিনতে বিপদ হরিয়া কইন আল্লাহ, ই আজরাইলর গর্তনে আমার তুলিলা, হায় রে হায়। বাইরে জোয়াল দুনিয়ার জমিন অন্যায় ভাবে জমিন কোনো মানুষরে দুঃখ দিও না, কোনো মানুষরে কষ্ট দিও না, বরবাদ হয়ে যাইবাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, এই জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইন, দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। কার দোয়া? মাজলুম। জমিন মজলুম উদ্দিন, মজলুম আলী, মজমুল আহমদ হইয়া কোনো মানুষ আসেন নিজে না। মজলুম হারে হয় আল্লাহর হাবিবর ফরমান, আরে অন্যভাবে যদি কোনো মানুষে কোনো মানুষরে জমিন জুলুম অত্যাচার করেন অন্যভাবে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই, এই মানুষের নাম হইল মজলুম।
আল্লাহর হাবিবর ফরমান এই মজলুম মানুষে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব, খোদার কসম আল্লাহ বান্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। এর কারণে আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল, এলাকার মধ্যে তোমার এলাকার মধ্যে যদি দুর্বল কোনো মানুষ হয়, অসহায় নিরুপায় যদি কোনো মানুষ হয়, এই মানুষের জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও, অথবা অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করিলায়, আপনার দায়িত্ব হইল রে এই মানুষের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করতাই। কারণ হইল রাসূলুল্লাহ ফরমাই দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কারণ কি এই মজলুমে যখন আল্লাহর দরবারে শেষ সাইতে উঠিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই টিকর ভাড়া এলাকাত আলগাপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আয় আল্লাহ আমার মতন অসহায় নিরুপায় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে মাহবুব আল্লাহ তোমার বান্দার সামনে উপযুক্ত বিচার পাইলাম না। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমি মজলুমের বিচার খান করিয়া দেও। এই মজলুমে যে দোয়া করবো আল্লাহ ঘুরাই দিতা নাই, কোন কারণে মজলুমে দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল না। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। কার দোয়া? মুসাফির যদি কোনো মানুষ পরদেশি কোনো মানুষ হয়, এনর লগে বালা ব্যবহার করবা, খেদমত করবা, দোয়া করাইবা, এনর দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মুসাফির বাড়ির এলাকা ছাড়ার বাদে, আপনার বাড়ির এরিয়া ছাড়ার বাদে 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। সেই জায়গায় যাওয়ার পরে যদি নমাজের টাইম হয়, মাসলা হইয়া দেই বালা করে খেয়াল করবা। সেই জায়গায় যাওয়ার পরে যদি জোহরের সময় যাই নমাজ পড়য়, এখন নমাজ পড়িলে জোহরের নমাজও 4 রাকাত ফরজ আছে না, এই 4 রাকাত ফরজ নমাজও আপনার জন্য 2 রাকাত, আপনার লাগি নমাজ কসর। মুসাফিরি আলোতে আবার স্থানীয় কোনো ইমাম সাবনে পিছনে পড়লে আপনার 4 রাকাত ঠিক আছে। সুবহানাল্লাহ। মুসাফিরি নমাজ শুধু খালি 4 রাকাতই ফরজ, 2 রাকাত কম বলে না। আমরা ওলা মুসাফির বাট্টি বানাইছি, ও শুধু খালি 2 রাকাত ফড়িয়া কইটা জি না আমি মুসাফির ইন হে হে করলে কামাই ইচ্ছা নাই। সুন্নত নফল আপনার সারা জায়গাত রয়েছে, সুন্নত নফল সারা জায়গাত রয়েছে, শুধু খালি ফরজ 2 রাকাত। আবার যদি খেয়ে হয় আল্লাহ বাকি সারা ফড়িতাম ফারিয়া আর 2 ন ফড়ি লাইলে কি তৈব, ও জানিয়া বুঝিয়া যদি বেঠাগিরি দেখাইয়া কইন সারা ফড়িতাম ফারিয়া ইন 2 নাই চাই, খোদার কসম গুনাহগার হইবাই, তোমার এই নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। কবুল হই বলে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবরের হালত পড়িছিলা, নবী দলে বাড়ি যাওতে ধ্বংস হয়ে যাইবাই। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মতগণ, শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামে আমল 100 শহীদগণের সবদান করবা। কওনা সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করো, 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 100 জন খার সওয়াব শহীদ টিকর ভাড়া তাসনি কোনো শহীদ আমার সাহ থাকলে এই না ভাত ভাঙ্গিয়া দেই কইবাতে আলগাপুর সমষ্টির কতজন শহীদ আছেন গো নিলাই, এরা নাই এই দুনিয়ার, এরা নাই। আমার বুজুর্গ শহীদ খারে ভাই যারা দিন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া বিবি বাচ্চা ওলাদর মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে দিন ইসলামের জন্য যারা মারা যায়, এরারে মোরা হইও না, এরা হইলা শহীদ হল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দিরে যারা দিন ইসলামের জন্য নিঃস্বার্থে আমি আল্লাহর রাস্তার
মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইল না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে। হওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা, আমরা মানুষ মারা যাইমু, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জমিনের মধ্যে গোসল দেওয়াইন লানি, পানি দিয়া বন্দার জমিনে গোসল দেওয়াই, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া বন্দারে কবর দাফন করেন। কিন্তু যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদতে মর্যাদা লাভ করিলেন, এরা জমিনের শাহাদত বরণ করার পরে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়া লাগে না। কোন কারণে? যেভাবে আসেন এইভাবে আপনার জানাজার নামাজ পড়াইয়া এনরে কবরের মধ্যে দাফন করিয়াইবা। কোন কারণে? এই সুহাদাই কেরামর শরীর তনে রক্ত বাইরেইব, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করে লইবা, হাসরের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। দুনিয়ার জমিন তলে সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে মানুষ বাইরেইবা। আমি নজরুল আমার কবর তলে বাইরেইব, আপনারা বাইরেইবা। সমস্ত মানুষ পিছন দিকে পশ্চিম দিকে মানুষ দৌড়াইবা। শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি থাকতো নাই, কোনো গেঞ্জি থাকতো নাই, কোনো কাপড় থাকবে না, কোনো খর্দনি থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাইবা। সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব, চতুর্দিকে চিৎকার আর চিৎকার, কান্দনের আওয়াজ আর কান্দনের আওয়াজ। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে উঠিব। মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরিবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের ভয়ে চাইবা, তখন মানুষের মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এমন একদিনের কথা তোমাদের সামনে কইয়ার, যেদিন মানুষে অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাইবে না। দুনিয়ার জমিনও মার আওলাদর লগে মায়া, আওলাদর মা বাবার লগে জমিনও মায়া আছে না? সন্তান বেমার হওয়ার পরে মার জমিনও রাত্রে ঘুম হয় না, বাবার জমিনও ঘুম হয় না। আমার দাদুরে আমি আলগাপুর হসপিটাল আমি নিতাম নাই, সরকারি হসপিটাল। আমি শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ আমি লইয়া যাইতাম নাই। আমি সপ্তনে উন্নত মানের প্রাইভেট হসপিটাল গ্রিন হিলস আছে, গ্রেস হুইল আছে, বেলির মধ্যে আমি লইয়া যাই। মোর টাকার কোনো অভাব নাই, আমার টাকার বাই চাইলে খামাইবে না। আমার জাদুমণিরে জমিন আমি বাঁচাইতাম। বাবায় টাকার ভাই চাইতা নাই, পয়সার ভাই জমিনও চাইতা নাই। বাবায় জমিন বেচা লাগে, জমিন বেচিবা, গাড়ি বেচা লাগে, গাড়ি বেচিবা, দোকান বন্ধক দেওয়া লাগে, বন্ধায় দোকান বিক্রি করে লইবা। ডাক্তারের কাছে গিয়া কইবা, ও ডাক্তার, যত টাকার প্রয়োজন লইয়া যাও, আমার যাদের কিন্তু জমিন বাঁচাইতে লাগবে। ঠিক নাই? এলা অনেক কারে সন্তান আসনি রে, সন্তান বিদেশের জমিনও তাহলে মা বাবা আলগাপুরের জমিনও বেমার পড়ে যায়। সন্তানে ভিডিও কলের মাধ্যমে জানাইলো, ভাই তুমি টাকার ভাই চাইও না, পয়সার ভাই চাইও না, ইমার্জেন্সি শিলং নিগ্রিমস লইয়া যাও রে। আমার মাইরে যত টাকা লাগবে আমি পয়সা দিতে প্রস্তুত আছি, কিন্তু মাইরে বাবার জমিনও তুমি আর কষ্ট দিও না। এত মায়ের সন্তান, এত মায়ার মা বাবা, জমিনের মধ্যে মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে উঠিবা। আপনি নিজে কবর তনে উঠিবা, আপনার মা আপনার দাঁড় তনে কবর তনে উঠিবা, আপনার বাবা উঠিবা। সন্তান দৌড়াইয়া মা দেখব, আমার মাই যাইতেছ, সন্তান মার দ্বারও গিয়া কইব, মা গো আজ কোন জায়গায় যারায়, কারণ দুনিয়ার জমিনও সমস্ত মানুষের চক্ষুর মধ্যে চক্ষুর জল থাকব, কন্দনের আওয়াজ, মানুষে খান দিবা, চতুর্দিক তলে হুলস্থুল আরম্ভ হইব। মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হলেছ, সমস্ত নবী হলের জবান মুবারকে বাইর হইব নাফসি নাফসি। কিন্তু এমন একজন নবী জমিন ছিল, যে নবীর কিয়ামতের ময়দানে জবান মুবারকে বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। সেই ময়দানে আসর ছেলে মার দ্বারে যাইবা, মা
ও মা, আজ কোন জায়গায় যারাই তোমার জাদুমণির সঙ্গে লইয়া যাও, মায়ে ফিরিয়া চাইয়া কইবা বাবারে তুমি খে, তোমার কোনো পরিচয় পাইয়ার না। আইজ আমি মায়ে ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করিবা জানিয়ার না। মায়ে জাদুরে লগে নিতে নাই, বাবায় জাদুরে লগে নিতে নাই, নিজে নিজের ডর থাকবো। এত মায়ের সন্তান, এত মায়ের মা বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে মায়া দয়া থাকবে না। কোন মানুষের গুণা কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবায়। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে মানুষের তোমরা ডরাইও না, ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। যে মানুষ জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে বান্দায় ভয় করিলায়, বান্দার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বান্দার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে মানুষ জমিনের মধ্যে কান্দে, এই বান্দার চকুর পানি আল্লাহ বেখামায়া করে না। বান্দায় জমিনও কান্দিবাই, বাইরে নমাজ পড়িয়া দোয়া করিও, নমাজ পড়িয়া জমিন তওবা করিও, জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহ দরবার দোয়া করিও, চকুর পানি বাইর করিও। এই চকুর পানি আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। এই খান্দনের কারণে আল্লাহ তোমার চকুর জন্য দুজখের আগুন হারাম করবা। সুবহানাল্লাহ। তেয়ারি ন কম নি আমরা কোন চাই উপস্থিত হাজিরিন বাড়িস দেখছই না কমে কমাইছ ভূমি কম হইছ। ঠিক আছে না? উপস্থিত হাজিরিন বেজার হইতানি আপনারা, কার কার বুড়া লাগে রাত তুলো। প্যাসেঞ্জার 200 ভরিয়া আসছে, আল্লাহ হায়াত দেখ, বড় ভালো লাগে। আপনারাও বড় খুশ হইয়া বইছেন, আমিও আপনার খেদমত এখানে পুরা মজবুত হইয়া পার, কারণ আমার শাকিল বাইরে আপনার দাওয়াতও শেষ, বুঝেছেন? বলা বালা এক জায়গা আল্লাহ দিসলা, জানে সারা রাত বইয়া খালি খাও। আল্লাহ হায়াত দেখ, আল্লাহর বন্দায় যত খেদমত আল্লাহ কবুল করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় তো চলছে, আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ আল্লাহ দান, কোনো বেটার বাপর সম্পত্তি না, বুঝাইছেন? বাবার সম্পত্তি থাকলে ছেলে মেয়ে ফরাইজর মাসলা হিসাবে পায়। ওয়াজ দিলা নাই, আল্লাহ যদি দান করেন না আর আপনারা যদি দোয়া করেন না, তে আমার ক্ষমতা হইতো না। তবে আশা রাখছি আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ আপনার বন্দাগণে বড় ওয়ামা করে দাওয়াত দিচ্ছে, আল্লাহ তোমার বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিস তনে আমারে নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। কত সুন্দর মসজিদ, আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী জায়গা, আল্লাহর কাছে ভালো জায়গা, মনোনীত যে জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ। সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারও সবচাইতে ভালো জায়গা যেগুলা, ইটা জায়গাও হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। বল সুবহানাল্লাহ। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর দরবারও জমিনও সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সবতনে খারাপ যে জায়গা, সেই জায়গাগুলোর নাম হইল বাজার। এখন কইবা যদি বাজার হয় না, তে আপনিও যে তুলাগে থাকিলা কিতা, এটা বাস্তব কথা। কারণ বাজার হইল করি আপনি যে মশালিয়া বই তাই কাল না, বাজারও হামাইতে খোলা আছে, আছে না? খরচর শেষ, ঝামেলা শেষ, আপনি মুহূর্তর মাঝে বারোই আইতাই। বাজারও আপনি বেশি লম্বা সময় বইলে খামাইতো নাই,
বাজার তো নেই যাইতা, কারণ শয়তানে ঘুরা ফিরা করে খারে দিয়ে খারে বেজার লাগাইতো। ও জায়গার নাম হইল বাজার। আজ আমরা আল্লাহর ঘর মসজিদের ঘর বইছি ওলা না নিশা বকত। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তো বিদায় নিব, মরা লাগবো না নি? খে খে মরতাম না, তুলা হাত খান তুলো না, না এখন তুলি তাই না, তুললেও নি বেড়া, না তুললেও বেড়া না। সারা একদিন দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? মৌত খারে হয়, মৌত খারে হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মৌত। মৌত ও চিজরে খোয়া হয়, মৌত ও জিনিসে খোয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বাইবিরা জাতীয় স্বজন, বিবি বাচ্চার মায়া, দুনিয়ার মায়া যে জিনিসে ধ্বংস করিলায় থুলিলাইতে পারে, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইতাম, আমরা মৌতরে ডরাইতাম, ডরাইনি সাবগত, ডরানি লাগবো। মৌতরে আমরা ডরাইতাম, যে মানুষে মৌতরে ডরায় এই মানুষে জমিনও গুনার কাম করে না, হও না সুবহানাল্লাহ। কারণ আমরা এই জমিনও স্থায়ী নাই, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়াও লাগবো। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, ইলা একদিন হইব মানুষে মাইকও কইবা যে অমুক নাই, অত লোকালোক কইবার কাম নাই, কিতা হয় অত লোকালোক নাই, তারও বহুত বাজে। কারণ সবে চায় নানি জমিনও বাঁচিত, মাথই না মরছি জানে রে পাল্লা, ইলা মাতিলে তো খামাইতো নয়। আমি যেটা আয়াতে করিমা হল তিলাওত করছি, বুঝবাইছনি? এটাও যে আপনার আর বিট অফিসার বাদ বুধবার বাবাই মসজিদে আর ইমামে লইয়া পড়ছে, কারণ ইমাম হইলা বাদশাহ। আর একবার মোলাকাত করে কত মায়া লাগছে, আসাও খাইল একবার হন আই দুইবার, এর আগর দিন একবার হুজুর আইবা লইলে এটা কিতা মারতে হয়, আজরাইলে মোলাকাত করলে ঠিকর ভাড়া ইনো যাবাও লাগবো। ওয়াজর 22 বছরের মাঝে আইজ যে ঠিকর ভাড়ার মানে মোল্লা নজরুল চিন পাইছে। হয় আমি তো ওবায় প্রায় যাই, রাত 2টা 2:30 3টা, আমার ওবায় বেশি, কারণ রতাবাড়িতে ওবাই দিয়ে আমার একটু শর্ট পড়ে, ওবাই দিয়ে আমি যাইতে হই, হায় রে হায় ইবাইকর কোনো মানে আমার চিনই না। আল্লাহ কবুল করে লইছে, বুঝাইছেন? আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করিয়া আমি আবু ওয়াজও গেছি না, আপনার আরে সফটওয়্যার মারিয়ার, বুঝতে নি গতবারে ঘুরালা মেমোরি যে বাইরা সমাইছিল ওটা খাটা চলে, তুড়া বাদে আমি আপলোড দিব, আপনারা ডাউনলোড করবা, হোক সুবহানাল্লাহ, বুঝতে নি? হয়লাও ডাউনলোডে খামাইছ না, তুড়া বাদে ঘুম হরেননি, এটা হইল ঘুমর অ্যান্টিবায়োটিক, এগুলো অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম নাই, বুঝতে নি? এটা হইল ঘুমর অ্যান্টিবায়োটিক দেওয়া। যাও উপস্থিত হাজিরিন, আমি কোন মাতো আসলাম ইরাইতেছে নি আপনারা? ও খালি গুয়ামুরি আনি দিলে খামাইতো নয়, খালবি আনে জিকাইবা নজরুল ইসলামে কিতা করছেন বলে আল্লাহর দই বেটায় রাখছে না, বলে কিতা ওয়াজ করছেন বলে তোড়াও মোবাইল বার করি, কিয়র মোবাইল বার করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইন্টারন্যাশনাল যে মেমোরি দান করছে, যে দিল দিছ, ওটা তো আমরা জায়গা দিতাম, হোক আল্লাহুম্মা আমিন বলেন। এটা মেমোরি আইজ আছে, খাইল নাই, কিয়ামতের দিন এটা মোবাইল বাড়াইবনি, সাবগল মেমোরি বাড়াইবনি। ইটা কিংস্টনের মেমোরি কোনটায় ভানি ধরতো না, কিয়ামতের দিন আপনারে আল্লাহ যে ইন্টারন্যাশনাল মেমোরি দিছ ওটা বাড়াইব। তে যাও উপস্থিত হাজিরিন, জমিনও ইলা কোনো প্রাণী নাই, জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আছি আপনার সামনে, আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবা, সে কোন সময় মারা যাইবা, কোন জমিনও মারা যাইবা কোনো মানুষে হইতে পারবো না, যাব জি সম্ভব নয়। তার নাম হইল মৌত, তার নাম আল্লাহ আমরা রে জমিনও ইনসান জাত হিসাবে আল্লাহ পয়দা করছেন, সুবহানাল্লাহ। এই জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসানের দাম আছে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনত দুইটা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ আমরারে বানাইছেন তান ইবাদত করার লাগি, না খালি পেট ভরি ভাত খাইবার লাগে। না 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 বন্ধা যেসা ভাই যাও বাধা নাই, খানি ঠিক আছে, খানি হইতো না কইবার শরীরও খানি না হইলে শরীর দুর্বল, এনার্জি লস হয়ে যায়। সে তো আগে খানি মাত আসা, এটাও হদিসও আছে। রাইত যদি পেটর বুকে দড়ি লয় আর খানিও রেডি হয়ে যায়, তাহলে রাইত আগে খাইলেই তাই। কাবলাল আশা বাদাল এশা, বুঝতে পারছেন? কাবলাল আশা বাদাল এশা। রাইত ফেটর বুকে দড়ি লাইতে ফেটো খসলাই খসলাই আলাম তারা খামাইতো না, হুসো গন্ডগোল দড়ি লাইব, সজ্জা দেওয়া লাগবো। এর কারণে রাইত আপনি ভাত খাইলাও, খাইয়া এর বাদে নমাজ পড়ো। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন আবার ইলা না, বুঝতেছেন? জমাতে নমাজ পড়িতা আমারে দেওয়া হয়েছে সুন্নত। আরও কিছু মাসলা মাসাইল ব্যাপারে ইনশাল্লাহ আমি কয়েকটা টপিকের উপরে। জি ও ইটাও আসেনি মাশাল্লাহ। ওই মাশাল্লাহ, ও যে বেঙ্গালুর রাস্তা যাই গিয়ে হামসো পরে লইয়া পড়ছে। ইচ্ছা আইজ ওয়াজ হইব, বুঝাইছে? আইজ এর বাদে আর কোনো ওয়াজ নাই। আইজ আপনার লাইফ টাইম হইব ইনশাল্লাহ। সব মজা লাগে যে আমার ডাইরি ভাবে যে বিট অফিসারে কজন আল্লাহ হায়াত দেব, কোনো কালো বইবাই দেখবাই 10 মিশির আমার 10 নম্বর দিয়ে চাষি আইছো। দেব দাড়ি রাখা নবীর সুন্নত মাথো না। ও তো থার নাম ওয়াজ, বুঝাইছে? কারণ এক জিনিস আমি কই আপনার আরে বেজার হইতে মনে হয় না। আপনারা ইউটিউবত দেখছো আমি বইয়া বড় অসুবিধা হয় আমার কাছে, কইছেন বইয়া হইলে ভালো হয়, বুঝতে অন্য কোনো ডর ডরাইও না, বুঝতে অন্য ডরের কোনটা নয়। উবাইয়া আমি তোরা আলোচনা করলে মানে ভালো হইব। আপনারা কিতা কই? আপনারা বেজাননি? কারণ ওয়াজ আমি আমার 22 বছর এবার চলের, আমি মূলত নে উবাইয়া বইয়া আমি চেষ্টা করি আর হইলে খামান না। এর কারণে আপনারা বেজার হইবা না। আমি উবাই যে আর যদি ইজাজত দেন জি তোরা তো রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো وعلى آله हेलो हेलो थोड़ा टेबल ओखान होगा रही लो अल्लाहुम्मा जी ना पानी खाई ले सय्यिदिना وعلى آله سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। এই জমিনে আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম দুই জাত আল্লাহ পয়দা করছেন তান ইবাদতর লাগি ওলা না সাবগল ও শুধু খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ খতরা না আরো কোনো জিনিসে সাবগল। জি আমার বুজুর্গান শুধু খালি দুইটা জাতে জমিন আল্লাহ আল্লাহ করার ইলা কোনো জিনিস নাই।
জমিনের মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। আরে পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, গাছ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে, সমস্ত আমার আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে করে না, গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আপনার আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ।